তাই তো সারা জীবন ওই কালীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমি কি পেলাম? এই তালপাতের কুটির, তালপাতের কুটিরেই রয়ে গেল। কিন্তু কেন সত্যি কি সারা জীবনে ধরে ওই বেটি কালীর চরণে যে পুষ্পাঞ্জলি আমি দিয়েছি, তাতে কি ওই মা খুশি হয়নি? তবে যদি তাই হয়, আগামীকাল ভোর অমাবস্যা, তাই তো প্রত্যেক মন্দিরে হবে ওই দেবী কালীর পুজো। তাই যদি হয় আজ আমি ওই কালীকে করব স্মরণ। সত্যি যদি আমি তার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি, নিশ্চয় আমায় দেখা দেবে। তবে আর দেরি নয়, এই মুহূর্তে আমি স্মরণ করি না কেন। ও দেখা দে বেটি, সত্যি যদি আমি তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি, তুই আমায় দেখা দে। ও দেখা দে দেবী, তুই আমায় দেখা দে। ও দেখা দে এসেছিস এই অধম তান্ত্রিকের ডাকে, তুই আজ আমায় দেখা দিয়েছিস। অন্তরে মা, সারা জীবন তোর রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আজ আমি কি পেলাম? এই তালপাতের কুটিরে রয়ে গেল আগামীকাল ভোর অমাবস্যা প্রত্যেক মন্দিরে তোর রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেবে। কিন্তু বলতো বেটি, এই তালপাতের কুটিরে আমি কি করে তোর রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেব? সত্যি যদি আমি তোর রাঙা চরণে পুষ্পাঞ্জলি সারা জীবন দিয়ে থাকি, তাহলে এই তালপাতের কুটিরকে তুই পবিত্র মন্দির নির্মাণ করে দে। আজ দেখতে দেখতে আমার এই তালপাতের কুটির আজ পবিত্র মন্দির নির্মাণ হয়ে গেছে। ওরে মা, সত্যি রে মা, এই অধম তান্ত্রিক যদি তোর রাঙা চরণে অপরাধ করে, তাই এই অধম তান্ত্রিক তোকে কিছু না দিতে পারলো, তোর চরণে রইল আমার 100 কোটি
আজ দেখা দিয়েছে আমায়, তবে তবে আগামীকাল ভোর অমাবস্যা এই মুহূর্তে আমি যাব পুষ্প চয়ন করতে, আর পুষ্প চয়ন করে এনে আমি ওই দেবী চরণে দেব পুষ্পাঞ্জলি। পথ অতিক্রম করলে হয়তো বুঝি দেখা যায় স্বর্গ সভাগণ। আর কিছু দূরে পরে আমি বুঝি স্বর্গ সভার স্থানে খুঁজে পেব। দেখো না প্রভু, একটি বার শুরু চেয়ে দেখো, ওই তো দেখা যাচ্ছে বুঝি স্বর্গ সভা। সেটাই আমি তোমায় নিয়ে চলে যাব। যাবো, কথা বলো প্রাণনা, প্রাণনা। কথা বলো প্রাণনা, কথা বলো প্রাণনা, প্রাণনা। কথা বলো জানো না, তুমি একটিবারই কথা বলো, তুমি একটিবারই কথা বলো। জনম ফুলে রোবালা, কথা বলো প্রাণ না, একবার দেখো। আমি অভাগিনী জনমোহিনী ফুলে ডোবালা, কথা বলো প্রাণ না, কথা বলো কথা বলো। প্রাণ না, কথা বলো প্রাণ না, কথা বলো প্রাণ না, প্রাণ না।
হয়েছে কথা বলো জানো না, কথা বলো প্রাণ না, প্রাণ না, প্রাণ না, কথা বলো প্রাণ না, কথা বলো প্রাণ না, কথা বলো প্রাণ না, কথা বলো জানো না। তাই তো পুষ্পচয়ন করেছি, আজ আজ ওই কালীর চরণে পুষ্পাঞ্জলি যাব। তাই তাই আমি আসনে বসি না কেন? দেখা দে মা, আজ এই ভোর অমাবস্যায় তুই আমায় দেখা দে, দেখা দে মা, দেখা দে। কে হঠাৎ এই মন্দিরে? কে তুমি? কথা বলো, না হলে আমার কুমণ্ডলের জল দিয়ে আমি তোমায় ভস্ম করে দেব। করে দিন বাবা, আপনি আমায় ভস্ম করে দিন। কি মা তুমি? আমি চাই না আর পৃথিবীর মাঝে বেঁচে থাকতে। তুমি কি মানো আমার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই? আপনি আমায় বেঁচে থেকে নষ্ট করে দিন। তুমি কি সত্যি মানো না কোনো দানব, না কোনো জল দেবতা হঠাৎ এই মন্দিরে কিসের জন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে আজ তুমি আমার কাছে এসেছো? আপনি হয়তো আপনি না থাকলে আমার প্রাণকে আর কেউ পারতেন রক্ষা করতে। আপনি আমার প্রাণ রক্ষা করেছেন। কিন্তু মা তুমি, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? বলো মা। আজ আমার দুঃখের কথা আপনি শ্রবণ করতে চাইছেন। কিন্তু কি তাড়া করেছে তোমার? মনে হচ্ছে তোমাকে বুঝি কেউ তাড়া করেছে। কে তাড়া করেছিল মা? আমায় তাড়া করেছে। কে? আমি আমি দিদা কখনো
নয়নে দর্শন করিনি, তুমি তাকে কোনোদিন নয়নে দর্শন করনি। তার আমি নামটুকু জানি না গো কোনোদিন। হ্যাঁ, কিন্তু কিন্তু তার তার আমি রূপ বর্ণনাটুকুই বলতে পারিনি। রূপ বর্ণনা বলতে পারবে? বলো, তার রূপ কেমন? তার রূপ হ্যাঁ, বলবো গো, তার সর্বঙ্গ হয়েছে কালো, তার সর্বঙ্গ রয়েছে কালো, তার মস্তকে রয়েছে বড় বড় কেশ, মস্তকে রয়েছে বড় বড় কেশ, গলায় রয়েছে মুন্ডের মালা, গলায় রহিয়াছে মুন্ডমল্ল, তার হস্তে রয়েছে একখানা বড় খড়গ। ও তিনি আমায় সে তাড়া করেছেন। ও আপনি যদি হয়তো না থাকলে আমার প্রাণের প্রতিকে আমি ফিরে পেতাম না। বুঝতে পেরেছি মা, এ তোমায় তাড়া করেছে। আমি যদি তোমার সামনে তোমাকে দেখাই, তাহলে তুমি ঠিক বলতে পারবে। যদি তাই হয়, এই মুহূর্তে আমি তাকে করবো স্মরণ। তার কাছে আমি জিজ্ঞেস করব যে সত্যি কি সে তোমাকে তাড়া করেছে। আপনি যদি তাকে আমাকে দেখাতে পারেন, হ্যাঁ, আমি নিশ্চয়ই বলতে পারবো তাকে। বলতে পারবে তুমি? হ্যাঁ, বেশ, তুমি এক পার্শ্বে বসো। আজ এই ঘোর অমাবস্যায় আমি অবশ্যই তোমাকে দেখাবো। ওগো জননী, আজ সত্যি যদি তুমি তাকে তাড়া করে থাকো এই দুঃখিনীকে, তাহলে তুমি আমায় দেখা দাও, দেখা দাও জননী। ও দেখা দে মা, দেখা দে, দেখা দে, তুই কোথায় আছিস? আজ এই ঘোর অবশ্যই তুই দেখা দে। ও দেখা দে মা, দেখা দে। সকলে আজ গ্রামগঞ্জ থেকে ছুটতে ছুটতে আসছে তোর মন্দিরে পুজো হবে বলে, তাই তুই দেখা দে, দেখা দে। আয় আয় মা, আয় দেখা দে। দেখা দে মা, দেখা দে। আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পেরেছি মা, আজ যে তোমায় তাড়া করেছে, আজ ঘোর অমাবস্যা। এই ঘোর অমাবস্যায় দেবী কালীর হবে পুজো। তুমি একটু আগে বললে গলায় রহিয়াছে মুন্ডমল্ল, হস্তে রহিয়াছে খড়গ, তাহলে অন্য কেউ নয়, অন্য কেউ নয়। তাহলে দেবী কালী তোমায় করেছে তারা। ওগো বাবা, হ্যাঁ, আমি তো সেই মা কালীর কোনো অপরাধ করি নাই গো। অপরাধ করনি, কেন আমায় বেছে কেন পড়িবে তারা? কিন্তু একটি কথা বলবো মা, কি গো বাবা? নয়ন ভরা জল নিয়ে আজ ছুটতে ছুটতে তুমি এসেছো মন্দিরে। তোমার পক্ষে ওটি কি মা? বাবা গো, হ্যাঁ, এই বক্ষ মাঝে রয়েছে আমার মৃত্যু স্বামী গো। মৃত্যু স্বামী? জানো বাবা, জানো, মাতা পিতা বিয়ে দিয়েছিলেন আমায় বড় আশা করি গো। হ্যাঁ, চপকলা নগরে চম্পক নগরে। শ্বশুর ঠাকুর আমায় দিনে সিরাজ যাপন করার জন্য হ্যাঁ, দিয়েছিলেন ওই সৌতলে ভূতালির বাসর। লৌহ বাসর ঘরে। এই বাসর ঘরে এক এক করে আমি তিনটি পহর ছিলাম জেগে। হ্যাঁ, পারিনি শুধু আমি একটি নিশিরাত ও জেগে থাকতে গো। তারপর আর ওই সুযোগ বুঝে
ওই মনসার নাগে এসে আমার স্বামীকে দংশন করেছে। বললে তুমি দেখো বাবা, মনসার কাল নাগে করেছে তোমার পতিকে ধ্বংস, তাই তুমি তোমার মৃত্যু পতিকে নিয়ে কোথায় যাবে মা? আমি আমার মৃত্যু পতিকে হ্যাঁ চলার মধ্যে সে করে আমি ভেসে যাবো। আমি হ্যাঁ ওই কনক দেবপুরে বাবা। কনক দেবপুরে? কিন্তু মা একটি কথা বলবো, কি গো বাবা? তুমি যে যখন তোমার মৃত্যু পতিকে নিয়ে এই অকুল সাগরে পাড়ি দিয়েছিলে, বলো তোমার তুমি এক এক করে প্রত্যেক দেবতা দেবীদেরকে পুষ্পাঞ্জলি দিয়েই মনে হয় তুমি অকুল সাগরে ভেসেছ। কি বাবা? হ্যাঁ সত্যি বাবা, আমি মনসার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি, হ্যাঁ। গঙ্গা দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। আচ্ছা, কিন্তু ওই কালিকার চরণে তুমি কিন্তু আমি তাকে দিয়ে কখনো নয়নে আমি দর্শন করিনি গো। কি বললে তুমি? হ্যাঁ বাবা। তুমি কোনোদিন নয়নে দর্শন করনি। আমার মনে বলছে তোমার পবিত্র হস্তে ওই দেবী পুষ্পাঞ্জলি যতক্ষণ পর্যন্ত না নেবে, আমার মনে বলছে তোমার এই যাত্রা শুভ হবে না। হয়তো তোমার হস্তে পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য হয়তো করেছে তোমায় তারা। কিন্তু জানেন বাবা, হ্যাঁ, আমি তো অসহায় একটি জনমী দুঃখিনী গো। জনম দুঃখিনী। ওই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবো আমি কি দিয়ে? ও নেই কোনো আমার কাছে বাবা সমর্থ। কি করে ওই দেবীর চরণে দেবো আমি পুষ্পাঞ্জলি? ওরে মা, নেই বাবা। আমি যদি বলে দিই তাহলে কি তুই পারবি সেই কর্ম করতে? আপনি বলে দেবে? হ্যাঁ, কি এমন উপদেশ আপনি বলে দেবেন? শোনো মা, আজ ঘোর অমাবস্যা, গ্রামগঞ্জ থেকে সকলে মা ভাই বোন সকলে দেবী কালিকার চরণে পুষ্পাঞ্জলি দেবে বলে আজ হস্তে তারা তারা নিয়ে আসছে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে। কিন্তু মা, আমার মন বলছে তুমি যদি তাদের এই স্বপ্নে দুঃখের কথা প্রকাশ করো, নিশ্চয়ই তোমাকে কিছু কিছু ভিক্ষা দেবে। বাবা গো, হ্যাঁ মা, তা না হলে আমি সবার কাছে গিয়ে ভিক্ষি করে নিয়ে আসবো। হ্যাঁ মা, কিন্তু কিন্তু তার যে সামগ্রী লাগবে সেই সামগ্রী কে এনে দেবে বাবা? তুমি চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না। এই ঘোর অমাবস্যায় দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবো বলে আমি সব কিছু বাজার থেকে ক্রয় করে এনেছি। তুমি আমায় মূল্য দিয়ে তুমি আমার কাছ থেকে খরিদ করে নেবে। বেশ বাবা, তাই হ্যাঁ? হবে গো। আপনি আমার পাশে থেকে সব বেশ, তাই হবে মা। আমার মা, ও আমার বাবা, আপনাদের ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। আপনি তো বলেন গো, নিজের মাতা পিতা আত্মীয় স্বজন সকলকে আমি পরিত্যাগ করে আমি সকলে সাগরে পাড়ি দিচ্ছি স্বামী দেবতার কারণে। মা কালীর চরণে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করবো। তাই কিছু করে আপনারা পারবেন না মা? ওই মা কালীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কিছু করে আমায় ভিক্ষে দিতে দিন না গো মা। শুধু সন্তানকে জন্ম দিলেই শুধু মা বাবা হওয়া যায়। আপনাদের গর্ভে আমি জন্মগ্রহণের আঙ্গুলে পড়েও তবু আপনারা আমার মা, আপনারা আমার বাবা, আপনারা আমার ভাই বোন মা, সকলেই আমায় কিছু করে ভিক্ষে দিন। ও গো মা, তাই বলতে বলতে দিকে এক বুদ্ধ বালিকা এসে ৫টি টাকা দান করিল। মায়ের কাছে কামনা করবো, গো মা কালী, তুমি তার মনের আশা পূর্ণ করে রোগ ব্যাধি থেকে মুক্ত করে। ও গো মা, ও গো বাবারা, আজ এই দুঃখিনী দেবী কালীর চরণে পুষ্পাঞ্জলি দেবে বলে আপনাদের কাছে হাত পেতে কিছু ভিক্ষা চাইছি। এই দুঃখিনীকে আপনারা ফিরিয়ে দেবেন না, আপনারা ফিরিয়ে দেবেন না। ও ভিকাদা নগরীবাসী, ভিকাদা গোয়া পারে
মাতা পিতা তোমরা জন্মদাতা। ওগো তোমরা আমার মাতা পিতা তোমরা জন্মদাতা। মাগো দুটি চারটি ভিক্ষা দিলে জান করি। ওগো দুটি চারটি আমায় ভিক্ষে দিলে কালী পুজো করি। আর স্বামীর জন্য আমি মাগো সেজেছি ভিখারি। ওগো দুটি করে ভিক্ষা দিলে কালী পুজো করি। আর তোমরা আমার মাসপিসি তোমরা পতি। আর তোমরা আমার মাসি বেশি। ওগো আমাদেরও ভিক্ষে লই মা যা করি। আর জননী দুঃখিয়া ভাগিনী এসেছি আজারে। ও ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমারে। সত্যি আজ দুঃখিনী দুঃখ দেখে সকল মা বাবা ভাই বোন আজ এই দুঃখিনীকে দান করেছে। তাই ওগো সকলেই আপনারা আশীর্বাদ করুন এই দুঃখিনীকে, সে যেন সুন্দর করে দেবী কালীর পুজো করে সে যেন ওই পূর্ণ দেব সবাই যেতে পারে। মা তুমি বসো মা। কোথায় মা? দেখা দে মা, আজ এই ঘোর অমাবস্যায় আজ দুঃখিনী তোর জন্য গ্রামে গ্রামে
সকল মা বাবার কাছ থেকে ভিক্ষা নিয়েছে। তাই দেখা দে মা, তোর রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেবে। দেখা দে মা, দেখা দে। সত্যি তাহলে তুমি এই দুঃখিনীকে তাড়া করেছিলে পুজো নেওয়ার জন্য বুঝি? তাই তাই দেখলে মা, তোর রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেবে বলে আজ সকল মা বাবা ভাই বোনের কাছ থেকে ভিক্ষা চেয়ে তোর রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেবে। তুমি তার পুজো গ্রহণ করো দেবী, তুমি পুজো গ্রহণ করো। ও या देवी सर्वभूतेषु मत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूते शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এবারে নাও, এক এক করে তুমি দেবীর চরণে পুষ্পাঞ্জলি দাও। মা গো, জানি না মা, এমন কি তোমার মনের আশা, তাই তুমি আজ আমার তাড়া করেছ। তাই এইটুকু শুধু জানি মা, নেই কোনো নাবালিকা অজ্ঞানার্থী, জানি না কোনো সাধন ভজ, আজ আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে চলেছি। তুমি আমার এই ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো মা। যে আশায় আমি চলেছি, আমার তুমি মনের আশা পূর্ণ করো। ও মায়াই মাসে মা মুন্ড নেচে নেচে আয় মা কালী, একবার নেচে নেচে আয় মা কালী। ও মা আয় মাসে মা মুন্ড মালিনী, আয় মাসে মা মুন্ড মালিনী, নেচে নেচে আয় মা
তোমার চরণে দেব বলি নিতে নিতে আয় মা কালী একবার নিতে নিতে আয় মা কালী জয় জয় মা কালীর জয় 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 মা কালী কালী জয় আর কোথায় পাবো মাগো নর বলি কোথায় পাবো মাগো মহেশী বলি কোথায় পাবো মাগো নর বলি কোথায় পাবো মাগো মহেশী বলি সদাই চাইলে দেব বলি আর স্বেচ্ছায় চাইলে দেব বলি নিতে নিতে আয় মা কালী নিতে নিতে আয় মা কালী আয় মা শ্যামা মুন্ড মালিনী আরে আয় মা শ্যামা মুন্ড মালিনী নিতে নিতে আয় মা কালী নিতে নিতে আয় মা কালী একবার নিতে নিতে আয় মা কালী একবার নিতে নিতে আয় মা কালী। নমস্কার। আজ হচ্ছে ঘোর অমাবস্যা, মা কালীর পুজো হচ্ছে। তাই এই মা কালীর পুজোতে এমন ভক্ত আছেন যে 101 টাকা দিয়ে এই মা কালীর স্বয়ং মা কালীর কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবেন। এমন ভক্ত আছে যে এই মা কালীর চরণে 101 টাকা দান করে মা কালীর কাছ থেকে আশীর্বাদ নেবে। অনেক তো ভক্ত রয়েছে, আমরা টাকা পয়সা ধন রত্ন অনেক অপচয় করি, কিন্তু আজকে এই মা কালীর চরণে কিছু দান করলেই আপনাদের দান বিফলে যাবে না। তাও কেউ আছে কোনো ভক্ত যে মা কালীর চরণে 101 টাকা দিয়ে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নেবে? কেউ নেই? এতগুলো ভক্ত তোমরা দান করো। ভজন আরতি জয় জয় মা কালী কি, মুন্ড মালিনী কি, ত্রিশূল ধারণী কি। পূজা কি হয়ে গেল দিদা? পূজা এখনো শেষ হয়নি।
পূজা এখনো শেষ হয়নি। কেন কেন? আমার নাতনির মানত ছিল যে। তোমার নাতনির মানত? হ্যাঁ। কি মানত ছিল? আর বলিও না, এই মাগি আমাকে জ্বালিয়ে ফেলিলে একবারে। কেন কেন? খালি প্রত্যেকদিন মাগি খালি বিছানায় খালি মুইতে দিচ্ছে। ওই লাগে মানত করেছিল কালীর কাছে, তোর মুতা যদি বন্ধ হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা। ডালাতে আবার ভগ এনেছি। ভগ এনেছো? হ্যাঁ। কই দেখি দেখি কি এনেছো? কালীকে দিয়ে দাও আর বলে দাও নাচে না আর মুতে। মাগি যেন মুতাই যেন বন্ধ হয়ে যায়। আচ্ছা মাসি, এটা ভোগ এনেছো? হ্যাঁ। এটা কি? এটা বাদামি লেবু। এটা বাদামি লেবু গো। বাতাবি লেবু? হ্যাঁ। উঠে যাচ্ছি। আরে সেটা নয়, কি? এটা ফুলকপি। ফুলকপি? হ্যাঁ দেখো। হ্যাঁ হ্যাঁ এনেছি যে। আরে দেখো না তুমি। আর এটা কি? এটা ওটা কেশুর আলু। কেশুর আলু? হ্যাঁ। আরে কেশুর আলু নয়, এটা এই আলু যেটা আমরা খাচ্ছি। এই আলু? দেখো তো। আর মোরা দোকানদার আমাকে ঠকিয়ে দিলে তে। এগুলো কি? কেন? হ্যাঁ, ওগুলা গাজর লিয়েছি। এগুলো গাজর? মা কালী না খাইতে গেলে ডাকনি কিচনে গেলা খাইবে। এগুলো গাজর? দেখো তো তুমি। খেয়ে দে একটু শরীর গেলে একটু ভালো হবে। দেখছিস মাকে খাওয়া লেগে কেমন করছে। কে? এই যে দেখো, এটা গাজর নয়। এটা কি? এই দেখো ভেন্ডি আছে, ভেন্ডি। ভেন্ডি? হ্যাঁ। না ঢেঁড়স নাকি? মানে যা। আচ্ছা এগুলো? হ্যাঁ ওগুলা ওগুলা সিঙ্গাপুরি কলা লিয়েছি। সিঙ্গাপুরি কলা? আরে সিঙ্গাপুরি কলা নয়। তো দেখো কি আছে এগুলো। কি আছে এগুলা? পটল। পটল? পটল? হ্যাঁ। মাগিরা ভাজা করে খাইবে ডাকনি কিচনে গেলা। আর এগুলো কি? কেন? কি এগুলো? ওগুলোর সঙ্গে লাগবে না এটা। কি আছে? ওটা এটা চাটনি। চাটনি? এই দেখো তো, এগুলো লঙ্কা। আমের চাটনি এনেছি। আমের চাটনি খাইবে মাগিরা। নিয়ে যাও তোমার এই ডালাতে যা ভোগ আছে, এগুলো চলবে না। একটাও চলবে না? একটাও চলবে না। শাক সবজি এনেছো তুমি। দিয়ে দাও, ডাকনি কিচনে গেলা খেয়ে নেবে। খাবে না, খাবে না। নিয়ে যাও। কেন? তাও দিয়ে দাও। নিয়ে যাও বলছি। বলছি কি, কি? এই মুতারে যেটা লিয়েছে একটা ছাগল হবে মানত করেছিল, পাঁঠা। পাঠা? হ্যাঁ। পাঠা দিবে মাকে? হ্যাঁ দেওয়ার জন্য লিয়েছি। 8 মাইলে হাট থেকে 9000 টাকা দিয়ে কিনে লিয়েছি। এখন আর 8 মাইলে বিক্রি হয় না, এখন পান্ডুয়াতে বিক্রি হচ্ছে। হ্যাঁ ওইটারে নাম তো চলছে কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। ওইদিকে আমার বাড়িতে অনেক কুটুম এসেছে গো। ও কুটুম তাও চলে এসছে? আমার বেটি ওদিকে পেঁয়াজ রসুন। আরে বাবা দাঁড়াও। মশলা বাটা তাও হয়ে গেছে। কোথায় ঘটক? চলেছে। আপনার পুজো শেষ হয়েছে? হ্যাঁ পুজো শেষ হয়েছে। বেশ। একটাই বলি আছে। আই মাগি, আই। একটা বলি? কি হ্যাঁ। হইল রে? বলি তো দাও। সিনেমাকে প্রণাম করতে আপনার পারছিস কাজ না? আপনি কি সেরে হয়েছে? ফেলুন। মাকে রোজে রোজে খালি বিছানায় খালি মুতবি। কি করব? প্রণাম কর বাকি, প্রণাম কর। যা প্রণাম যা, করব? যা। কোনটা কালি আর কোনটা কিচনি আমি তো মাগি, আমার বুঝতেই জীবন পারছি ভাইকে না। ফেলিলে। হ্যাঁ রে নানি, খেলতে এই মাগির ঘে কি কাপড় ছিল না তে? কেন? এত ছোট ছোট কাপড় পরেছে, দেখেছিস মাগির ঘে? হ্যাঁ রে। কি হয়েছে? হাত দিতে হয় মাগি। এই হাত দিচ্ছ কেন? আমি দেখছি ওরা ছোট ছোট কাপড় পরেছে। দূর থেকে দেখতে হয়। নানিতে কি হলো? মের কালি মারা দুটা হাত কইতে ওইটা লুকিয়ে রেখেছে। লুকিয়ে রেখেছে। হ্যাঁ। হ্যাঁ গো, কি হলো? ভালো আছো? আরে তুমি কেমন আছো? বলছি কি, কি? আমার রোজি রোজি বিছানাতে মুতা হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, তো আমাকে একটু দেখো না। ভালো হয়েছে কি? ভালো হয়নি। তো ওই তোমার দিদা নাকি পাঠা এনেছে? আগেই দিয়ে দিব। ও আগেই দেবে? হ্যাঁ। আতে 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 শোনো। ধরে মা কালীর চরণে এই
প্রণাম করো আর বলো মাগি কি হলো? এত হলো বললাম না আরে, এই আরে, মাগি আরে, বসতে বসতে এখানে মুইতে দিলে তে বসতে বসতে দে ভাই আরে, বাবা, এখানে মাগি মুইতে দিলে এখানেও আমার পেশাব করে দিলে আমার শ্বাস আছে মাগিকে মেরে দিব মাগি থাম থাম না মেরে ফেলে দিব মাগি আর মন্দিরটা অপবিত্র হয়ে মাগি গেল আমার জীবন একবারে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিলে মাগি আমার মোটা হয়ে গেল তো আমি কি করব? হাই রে ভগবান যাও যাও বাইরে যাও এদিকে পাঠাও এখানে মুইতে দিলে ছি 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 এইটা কত রে জ্বালা থব বলতো ঘাতক আর দেরি নয় বেশ বলিটা দিয়ে দাও বলছি কি তাড়াতাড়ি বলি দাও না গো হ্যাঁ গো, চলো তাড়াতাড়ি বলি দাও, বাড়িতে রসুন পেঁয়াজ বিধবা হয়ে যাবে। রসুন পেঁয়াজ আবার বিধবা হয়ে যাবে হ্যাঁ, একদমই মশলা বেটে এসছি, টাটকা মশলা। এটা কি এটা এটা চুলের ফিতা খুলে গেছে। নিয়ে এসো পাঠা নিয়ে এসো হ্যাঁ ঘাতক বলি করো তাড়াতাড়ি করো। আরে পাঠাই দিলাই এদিকে নিয়ে আসিস এসো না কেন কি হয়েছে কালিমা, তোমার হাত লেগে গেছে। ধরো ধরো করে ধরো ধর ধর দাও তাড়াতাড়ি বলি দাও জয় মা কালী কি জয় মা কালী। জয় মা কালী কি দাও জয় মা কালী কি কি ব্যাপার ঘাতক হ্যাঁ গো, তোমার গায়ে শক্তি নেই, ছাদ করছো তুমি। হাতে শোনো এই দাঁড়াও, এই মায়ের মন্দিরে আমি অনেক দিন ধরে বলি করছি, কোনোদিন কিন্তু আমার এই খড়গটা অন্যদিকে টলে পড়েনি। আজ কেন যে পড়ছে কিছু বুঝতে পারিনি। যাক, আবার চেষ্টা করে দেখি। হ্যাঁ চেষ্টা করো। জয় মা কালী। জয় জয় মা কালী কি ঘাতক কি ব্যাপার এই মরার গায়ে শক্তি নেই। 7 দিন ধরে কিছু খাইনি মনে হয় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখে তো রাম পাঠার মতো লাগছে ও কি হয়েছে? কি হলো এই পাঁঠা না তো, এই পাঁঠার তো বাটখারাই নাই। কাকে? আমার পাটার বিচ্ছি কে নিলেছে? দেখি, একে মাগে এই নানিকে। কি হলো তে হ্যাঁ রে, এই কি হলো শোনো শোনো, কি হলো তে এইটা মাই- কি হলো এইটা এইটা কি নিয়ে আনছিস? কেন আমি ভাবনু পাঠার বিচ্ছি আরে খাবো। বাবা, এটা পাঁঠা নয়। সেটা কি পাঁঠা ছাড়া পাঠি বলি হয় না মায়ের থানে। তো এটা- নিয়ে যাও বাড়িতে কেটে ঝোল করে খেয়ে নেবে। এটা পাঠানোতে হিজড়া আছে দেখো তুমি দেখো, আগে দেখো। হাটে একটু চেয়ে দেখো। দেখি দেখি এদিকে নিয়ে তো দেখি তো হ্যাঁ তোমরা গো, মান্তি শোধ করতে এসেছো না এর কি করতে এসেছো? বসো বাবা তোমরা। এ মা এটা কি হলো তে নানিতে, আমার পাঠার বিচ্ছি নিয়েছে কেউ? তোমরা পাঠার বিচ্ছি নিয়েছো? এটা কোন দিয়েছে? কাণ্ড হইলো এই মোটা হসি, ওর যদি বিচিটা চলে যায় তো ও বাঁচবে? কেন খাসি হয় না? হাতেতে রাস্তা এই জন্য তোমার পেচ্ছাপ ভালো হয় না। রাস্তাতে আস্তে আস্তে পিচ্ছি মনে ছুটে পড়ে গেছে তে ঠিকই তো ওঠে না। এই যে হবে না, বলি হবে না, নিয়ে যাও। রহস্য এক কাজ করো তা বলে দিয়ে দাও গো আমি তো অনেক মরে এসছে আমি তা বলে দিয়ে শোনো দাও শোনো, আমি পাঁঠারই বলি দিই, পাঁঠির বলি দিই না। তোমরা বাড়িতে নিয়ে যাও। বলি কি, শোনো, যখন এটা বলি হইবে না, তখন দুটা টিল্লি মুরগি দিলে হবে। রহস্য করার জন্য এসছো এই মন্দিরে, বেশি না, দুটা টিল্লি মুরগি দিব। অভিশাপ করে দেব। যাও বলছি এখান থেকে। আচ্ছা না নিতে, চল রে মাগি চল বাড়ি বকরিটাকে ভান, আমি প্রণাম করি। আয়। প্রণাম করলে ধর তোর ভাইয়া এই ছড়া ধর প্রণাম করো প্রণাম করো। প্রণাম করি। ভালো করে প্রণাম কর যেন তোর মুটা বন্ধ হয়ে যায় কালিমা, জীবনে তো কিছু পেইনু না, একদম খালি মুতার মুতা, রাত দিন খালি মুতাই। तो बोली कि बाहर में बिहारी लोग ही आता है इधर गाना सुनने के लिए, बहुत अच्छा बा। तो प्रणाम करी कालिमा, আমাকে ভালো রেখো। ও
এ মাকে এই। লজ্জা নাই এই, এই, কি হয়েছে? তোমরা আমাকে হাল্লা করছো? কে তুমি? আমি হ্যাঁ? আমি কালী। কালী? কিসের জন্য এসছো তুমি? আমি কোন কালী? কোন কালী? আমি ঢাকনা কালী রে। ঢাকনা কালী? ঢাকনা কালী। তুমি কোথায় থাকো মা? আমি ভাতের হাড়িতে থাকি। কি? ঢাকনা কালী, তুমি ভাতের হাঁড়িতে থাকো? ভাতের হাঁড়িতে কি করো তুমি? আমি হ্যাঁ, আমার ওখানেই বাস রে। ওখানেই তোমার বাস? ছি আপনারা কিছু লজ্জা নেই এদিকে কাপড় হয়ে গেছে তুমি এবার সামনে দিকে বলছি থাকো। দাঁড়াও এই, 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 তুমি নিয়ে যাও ওদের ঘর থেকে, নিয়ে যাও। এমনি করে নিয়ে যাবো আরে, এই চলো। এখানে কার বাড়িতে গান হচ্ছে? কি বলছে কার বাড়িতে গান হয়েছে কেন, তুমি তো সবই জানো। তুমি যখন ঢাকনা কালী, তাহলে আমাদেরকে কেন বলতে হবে? আর আর পারছি না বহিন গায়ে নামেতে, শরীরটা থইকে গেল, আর গায়ে নামেতে পারছি না। বাবা চলে গেছে ঢাকনা কালী। নিয়ে যাও বলছি, তোমার ওই পাঠিকে নিয়ে যাও। এক কাজ করো কি? তাও দিয়ে দাও কি হলো তে তোকে ঢাকনা গালিতে ধরেছিল তে মাগি হ্যালো এই শোনো, কি আর দেরি করো না, যাও তো এখান বলছে থেকে। তাড়াতাড়ি ছাগলটা বলে দাও না আরে বাবা, ওই পাঠি বলি হবে না। তাও দিয়ে দাও এই তো আবার বলছে, আবার আমাকে আবার ওই ওই পাঠি বলি দিতে হবে। কি শোনো, করবো তো? যদি বারবার বলো তাহলে আমি কিন্তু অভিশাপ করব তোমাকে। যাও বলছি এখান থেকে, নিয়ে যাও তোমার নাতনিকে। চ মাগি চ মাগি জীবন ফেলে লে মাগি মাগি জীবন ফেলে লে মাগি মেরে ফেলে দাও মেরে ফেলে দেব তোর মুখে মারবো রে মাগি বক বকরিলে মাগি ধর নিয়ে যাও। আয় তাড়াতাড়ি আয় বেশ প্রহতি মশাই, আপনি আপনার পুজো শেষ করুন আপনি। বেশ, মাগি তাড়াতাড়ি হেঁটে আয় আসলে মেরে ফেলে দেবো মাগি মেরে ফেলে দেবো হ্যাঁ অনেক বিলম্ব হয়ে গেল, সত্যি আমার সত্যি পূজা মা। সমাপ্তি হয়েছে। হ্যাঁ, এবার আমায় প্রাণপুরে আশীর্বাদ করো বাবা। আমি তোমায় আশীর্বাদ করবো মা। তুমি যখন এ দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছ, আশা করি দেবী তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছে। তাই এই অধম তান্ত্রিক হয়ে আমি তোমায় প্রাণ খুলে আশীর্বাদ করি রে মা। যে আশা নিয়ে